তারেক রহমান আগে ছিলেন বিএনপির নেতা, এখন তিনি হয়েছেন জাতীয় নেতা। 17টা বছর আমাদের কর্মীদেরকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, এবং খালেদা জিয়াকে জেলে দিলে বা মেরে ফেললেই শেষ হয়ে যাবে। কিন্তু সেই সময় আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে তিনি আমার এই দলকে সুসংগঠিত করেছেন, এবং তার নেতৃত্বে আজকের এই 5ই আগস্টের যে সফল গণ অভ্যুত্থান ঘটেছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে থেকে এখন পর্যন্ত তারেক রহমান আগে ছিলেন বিএনপির নেতা, এখন তিনি হয়েছেন জাতীয় নেতা। রক্তের গঙ্গা বয়ে যেতে পারত, যেটা আওয়ামী লীগের সেক্রেটারি শেখ ওবায়দুল কাদের বলেছিলেন, এই ধরনের পরিবর্তন যদি হয় তাহলে এক রাতে কয়েক লক্ষ লোক মারা যাবে। এবং দায়িত্বও তাই 17টা বছর আমাদের কর্মীদেরকে বাড়িতে ঘুমাতে দেয় নাই। আমাদের কর্মীদের ব্যবসা বাণিজ্য তারা লুটপাট করে দখল করে নিয়ে গেছে, বাড়িঘর দখল করে নিয়ে গেছে। আমাদের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে কলেজে যেতে পারে নাই, পড়াশোনা শেষ করতে পারে নাই। আর যারা পড়াশোনা শেষও করেছে কোনো রকম, তারা চাকরির জন্য কোনো অ্যাপ্লাই করতে পারে নাই, কোথাও যেতে পারে নাই। এমন একটা অবস্থা ছিল, বিএনপিকে শেষ করার জন্য, বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য, যে বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে জেলখানায় গিয়েছেন, একটা মিথ্যা মামলায় যে সাজা দিয়েছিল মাত্র 2 কোটি টাকা, যেটা পরবর্তীকালে 7 কোটি টাকা হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজকে সেরকম একটা সাজানো মামলায় তাকে জেলে দিয়ে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা ছিল। আমাদের নেতা তারেক রহমানকে হত্যা করার জন্য আপনারা দেখেছেন কিভাবে তাকে ফেলে দিয়ে, তার কোমর ভেঙে দিয়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল। তারপরেও কিন্তু সেই তারেক রহমান 5ই আগস্টের পরে সেই সব পরিষ্কার নির্দেশ দিয়েছেন, এই বিগত স্বৈরাচার যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করুক না কেন, এখন আপনারা কেউ আইন হাতে তুলে দেবেন না। কোথাও কোনো আপনার সম্পদ দখল হয়ে থাকলেও সেটাকে পুনর্দখলের জন্য আপনারা চেষ্টা করবেন না। এক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশ ঠান্ডা ছিল।